গাড়ি? ছোট ঢকঢকি গাড়ি। সেই ছোটবেলা গেছিলাম, আজ 12 বছর পর যাচ্ছি। ম্যাডামটা ফটোগ্রাফি করা চালু করেনি, এখানে একটা ক্লান্ত বেগুন হয়ে গেছে, শুয়ে পড়েছে। ডক্টর মমিতা দেবনাথ। तो चलिए शुरू करते हैं। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি এক জায়গায়, তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো আর আমাদের সাথে কে কে যাচ্ছে না যাচ্ছে তোমরা তো জানবে, কেন প্রিয়নিতা অফিসিয়ালের মেন মালিক হচ্ছে। আর যাই হোক, তো আমরা যেখানে যাচ্ছি দেখতে পাবে তোমরা, ভিডিওতে খুব মজা আসবে। চলো গাইস যাওয়া যাক। এটা আমার বোন অন্ধকারে আসছে মাসি। আমরা কালকে মাসির বাড়ি চলে এসেছিলাম রাত্রিবেলা, কারণ আমরা যে স্টেশন থেকে যাব ওটা মাসির বাড়ি থেকে অনেকটাই কাছে। আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশনে যাব বলে। এখন প্রায় 5টা বাজে। আমরা যাচ্ছি 3 জনে, আমি, আমার ওয়াইফ, আর এটাকে ভিডিওর সাথে সাথেই বুঝতে পারবে। এখন ঢুকছি স্টেশনের কাছে, অনেকটা সকাল তো, ওর জন্য দোকানগুলো বন্ধ আছে। গাড়িটা পার্কিং করা হলো, এবার যাব আমরা। কিন্তু যাওয়ার সময় রেলগেটটা পড়ে গেল, ট্রেনটা চলে গেলে আমরা যাব। আমরা এখন আছি শ্রীরামপুর শেওড়াফুলিতে। তোমরা তো শেওড়াফুলির নাম তো শুনেছো আশা করছি। মানে যেখানে আমরা টিকিট কাউন্টারে এখন আছি, এখানে টিকিট কাটবো। সকাল 6:20 ট্রেন আছে। এমনি উঠেছি 4টে হয়ে গেল, রেডি হতে করতে মানে টাইম অনেক চলে গেল। যাই হোক, তারাপীঠ গেলে কী হয় তোমরা তো জানো, খুব মজা হয়। তো দেখা যাক কী হতে থাকে, সাবধানে আমরা পৌঁছাতে পারি কিনা। টিকিট কাটা হয়ে গেল, এবার যাওয়া যাবে। আরও টাইম আছে, কিছুক্ষণ 15-20 মিনিট টাইম আছে। তো তোমার কেমন লাগছে আপাতত সকালবেলা ঘুম থেকে উঠতেই একটু কষ্ট হয়েছে, কিন্তু তার মায়ের কাছে যাচ্ছি বলে কথা, আনন্দ তো হবেই। খুব আনন্দ হচ্ছে এখন থেকে, যেমনই হোক ভালোই লাগছে। এবার মা তারার কাছে গেলে তো ভালো তো লাগবে গাইস। একটু গেলে ঘুম থেকে উঠতে কষ্ট হয়েছে, বাকি সব ঠিক আছে। আর শেওড়াফুলিতে বাজার বসেছে দেখেছো, সকাল সকাল কত ভিড় গাইস মানুষদের। আজকালের বাজারে কাজ তো সবসময়তেই করতে হবে, তাই না? যাই হোক, সবাই কাজের ওপর ফোকাস রাখো, সব কিছু ঠিকঠাকই হবে। মা তারা সব ঠিক করে দেবে। এখানে আমরা এসেছিলাম, আমার ওয়াইফ, আমার শালা আর আমি। অ্যাকচুয়ালি আমরা 3 জনে এসেছিলাম। আশা করছি ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এবার যেখানে ক্যামেরা অ্যালাউড নেই তো একদমই অ্যালাউড নেই, তাই না? এখানে একটু ফটোগ্রাফি চলছে এখন, সকাল সকাল চালু হয়ে গেছে। এখন এই ম্যাডামটা ফটোগ্রাফি করা চালু করেনি, না হলে গাইস আমার ব্লগিং অতটাও এই ম্যাডামটার পেছনে সব চলে যাবে। এখন থেকে ফটো সকালে কি সুন্দর লাগে, সবার মুড ফ্রেশ থাকে অ্যাকচুয়ালি। তো আমরা যে ট্রেনে যাব, ট্রেনটা এসে গেছে, ট্রেনে উঠে তারপরে দেখা হচ্ছে। এখানে গাইস দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লান্ত বেগুন হয়ে গেছে, শুয়ে পড়েছে। পাগলিটা শুয়ে পড়েছে, এত কষ্ট হয়েছে কি বলবো আর। এবার নামবো, মোটামুটি 2-2.5 ঘন্টা বসে আছি আমরা। কতক্ষণ বসে আছো তুমি? এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছে, এত গেম খেলেছে, ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এবার নামবো গাইস, 10 মিনিট বাকি। এখন নেমে পড়েছি, মোটামুটি 2-2.5 ঘন্টা লাগলো। তো রামপুরহাট স্টেশন। যাই হোক, তো ট্রেনের জার্নিটা একটু মোটামুটি লাস্টের দিকে ভালোই গেল। একদম প্রথমের দিকে একটু চাপাচাপি হয়ে গেছিলো, কেন আমরা রিজার্ভেশন করিনি, হঠাৎ আসা হলো, সেই জন্য আমি শুরু থেকে দেখাতে পারছিলাম। যাই হোক, ভালোই ভিড় হয়েছে আজকে, নন ডে মানে সানডে।
রামপুরা স্টেশন শেওড়াফুলি থেকে। চলো কি হয় না হয় আমি দেখাচ্ছি। ও ভাই সাহেব গাইস, বহুত রোদ্দুর, মানে এত রোদ্দুর তোমাদেরকে বলার মতন নয়। সানডে বলে এমন সানটা বেরিয়েছে, মানে কি বলবো, ভালো কথা বেরিয়েছে। কেন বৃষ্টি হলে আমাদের দিনটা নষ্ট যেত, কিন্তু বাকি জনের তো কষ্ট হচ্ছে, আমাদের নষ্ট হয়তো হচ্ছে না। এখানে স্টেশনটা মোটামুটি ভালো গাইস। আমি 12 বছর পর যাচ্ছি, 12 বছর পর তারাপীঠ যাচ্ছি, মানে বুঝতে পারছো, সেই ছোটোবেলায় গেছিলাম, আজ 12 বছর পর যাচ্ছি। আবার আমার বিয়ের পর ওয়াইফের সাথে, মানে খুবই একটা ভালো জিনিস। বিয়ের পর যাওয়া উচিত, সবাইকে যাওয়া উচিত। গাইস তোমরাও বিয়ে করেছো কি না করেছো, আর তারাপীঠ গেছো কিনা কমেন্টে জানাবে কিনা। আপাতত সব ঠিকঠাকই চলছে। এখানে আমার শালাকে দেখা যাচ্ছে না, সব সাদা সাদা জামা পরে যাচ্ছে বলে। শালার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে হবে গাইস। আমি কি করতে খুঁজবো, তোমরাই কি যেও না যেহেতু দেখছো, শালার সাথে একদম প্যাচাপ করে নেবে। আমাকে কমেন্ট করে জানো। তাহলে তোমার কি বক্তব্য? আমার বক্তব্য কিছু নেই, আগে যাই তারপরে আমার বক্তব্য। সেইখানে অনেক রোদ্দুর, এখন তো ছাওয়া এখানটা। আমাদের কাছে ছাওয়া, কিন্তু এমনি তো রোদ্দুর। ওখানে একটা সিঙ্গেল লন্ডা যাচ্ছে, দেখতে পাচ্ছ। কি হতে পারে এটা জানি না, যাও কিছু হবে। তো গাইস এখন এটা কি কি গাড়ি গা, এটা কি গাড়ি? এটা একটা ছোট ঢকঢকি গাড়ি। ঢকঢকি গাড়ি গাইস, নতুন নতুন নাম শুনতে পাচ্ছ, ঢকঢকি গাড়ি। আমি তো এই প্রথমবার শুনছি তারাপীঠে ঢকঢকি গাড়ি। তো যাই হোক, যেমনই হোক চলে এলাম সাবধানে। আপাতত মায়ের দর্শন করতে বাকি আছে গাইস। আমি বলছিলাম 50। স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি গাড়ি করে মায়ের কাছে। আমরা নেমেছি হচ্ছে রামপুরা স্টেশন, আর মায়ের মন্দির হচ্ছে তারাপীঠ। স্টেশন থেকে তারাপীঠের ডিস্টেন্স প্রায় 10 থেকে 15 মিনিট। তারাপীঠ যাচ্ছি তো মনটা এমনিই খুশি, আর এখানকার ওয়েদার দেখে আরও খুশি হয়ে গেল মনটা। দেখো কি সুন্দর ওয়েদারটা। আর এটা হচ্ছে তারাপীঠের গেট। আমরা ঢুকে গেছি তারাপীঠ, কিন্তু এখানকার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে অনেক মাটির বাড়ি আর পুকুর ছিল, এখন সব বড় বড় বিল্ডিং, খুব কম মাটির বাড়ি। আর এটা হচ্ছে তারামা সরণি, এখান দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। বাস ফাইনালি চলে এসেছি তারাপীঠ। অনেক মানে কষ্টর পর মায়ের সাথে দর্শন করতে পারবো আমি ফাইনালি। আর গিয়ে চান পান করবো, ড্রেস চেঞ্জ করবো, পুজো দেবো। তো আমার এখানে আমি মোটামুটি 12 বছর পর এলাম, তো অনেক কিছু চেঞ্জ লাগছে। কেন 1 বছর নয়, 12 বছর। তারপরে মানে এখানে সব কিছু না, পরিবেশটা যেটা দেখে মনে হচ্ছে খুবই ভালো। রাস্তায় আস্তে আস্তে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এখন চান করে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার জন্য বেরোতে হবে। ফাইনালি চান ফান হয়ে গেছে, এবার আমার ড্রেস ট্রেস করে অনেক লেট হয়ে গেছে। এখানে ডালি করা সব কেমন লাগছে আমাদের দুজনকে একটু বলো। ও তো পাঞ্জাবি পরে নিয়েছে, মাকে এত ভালোবাসে, মায়ের কাছে পুজো দেবে বলে পাঞ্জাবি পরেছে। এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, কিন্তু ভিড় প্রচুর। যায় দেখো মন্দিরের গেটটা। মন্দিরেতে তো ঢুকে গেছি। এখন দাদা তো আগেই অলরেডি লাইনে দিয়ে দিয়েছে, কেন মন্দিরে ঢুকেছি, এবার তো পুজো দেবোই, তার জন্য তো লাইন দিতে হবে। দাদা আগে থাকতেই গিয়ে লাইন দিয়ে দিয়েছে। এবার দাদাকে খুঁজবো, দেখি দাদা কোথায় লাইন দিয়েছে। এখন এই দিকটা ফাঁকাই আছে, এত দূর লাইন আসেনি, তার মানে পাচ্ছি সামনে লাইনটা লাস্ট। এবার দাদাকে খুঁজি, দেখি ও কোথায়। মনে হচ্ছে তো ফাঁকা নেই, কেন অনেক ভিড়। ভিড় মানে ক্রাউড প্রচুর, ভিড় তো হবে, সানডে আজকে। তো এখানে আমার ওয়াইফের দাদাকে তো খুঁজে পাচ্ছি না, আমার শালা বাবুকে মনে হচ্ছে হয়তো দাঁড়িয়ে আছে। সব কিছুই তো কেনা হয়ে গেছে, তাই তো পেয়ে গেছি।
অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর মন খারাপ হয়ে যাওয়ার মতো একটা জিনিস দেখলাম। ডক্টর মৌমিতা দেবনাথ, এই নামটা সবাই শুনেছো। এই নামটা শুনলে ভয়ে বুক কেঁপে ওঠে, তার থেকেও বেশি ঘৃণা করছে। ওনার আত্মা শান্তি কামনা আর সুবিচার পাওয়ার জন্য বাড়ির লোক পুজো দিতে এসেছে। তোমাদের কি মনে হয় আত্মা শান্তি পাবে? আমার তো মনে হয় না শান্তি পাবে বলে। তাই সব মেয়েদেরকে বলছি, অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, অন্যায়ের জন্য বিচার চাও। আজ ওনার সঙ্গে হয়েছে, কাল তোমাদের সাথেও হতে পারে, আমাদের বোনেরা আছে তাদের সাথেও হতে পারে। এই লড়াই যেন না থামে যতক্ষণ না অপরাধীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে। তো বন্ধুরা, আমাদের পুজোর লাইন অনেকটা এগিয়ে গেছে। আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখছি নিচতে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আমাদের তো মনে হচ্ছে প্রসাদ আর পাবো না। এবার মন্দিরের সামনে চলে এসেছি। 3-3.5 ঘন্টা দাঁড়ানোর পর এবার মায়ের দর্শন পাবো। তোমরাও দর্শন করে নাও। জয় মা তারা। মায়ের দর্শন হলো, খুবই কষ্ট মায়ের দর্শন পাওয়াটা, মানে খুবই কষ্ট। আর যা ধাক্কা দেখি হচ্ছে গাইস, একটু 2 সেকেন্ডের দর্শন পাওয়ার জন্য না, খুব মায়ের দেখা পেয়ে আমি খুব শান্তি। তো তোমার কি বক্তব্য, মানে মায়ের দেখা পেয়ে কেমন লাগে? পুজো দেওয়া হলো, কিন্তু ওইখানে তো মানে 2 সেকেন্ডের জন্য দাঁড়াতে দিচ্ছে না, পুরো পিঠে ধাক্কা দিয়ে ঠেলে বের করে দিচ্ছে। কিন্তু এই যে 2 সেকেন্ডের দর্শনটা মনটা পুরো শান্তি করে দিল। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি। 3.5 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর 2 সেকেন্ড দর্শন পেলাম, তাতে মনটা শান্তি। যাই হোক গাইস, তো ফুল ভিডিওটা কেমন লাগলো না লাগলো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? তারপরে আরও কিছু জিনিস আছে, একটু পরে দেখতে পারবে, আরও কিছু জিনিস আছে দেখতে পারবে। এটা বামদেবের মন্দির, এর পাশে অনেক পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এর পাশে প্রসাদ দোকান, শাঁখার দোকান আর আরও অনেক দোকান আছে। তো এবার আমরা বেরোবো, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, চলো যাওয়া যাক। তো গাইস, এবার আমরা বাড়ি চলে এসেছি। অনেকটা জার্নি হয়ে গেল আজকে। আমরা বেরিয়েছিলাম একদিনের প্ল্যান করে, সকাল থেকে রাত অবধি। আর আমাদের ফোনে চার্জ ছিল না, তাই বাকি ভিডিওগুলো আমি করতে পারলাম না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা ব্লগে।